এই ভিডিওতে দেখবো আমরা কিভাবে আইপিটা সেটিংস করব। এটা একটু লং হতে পারে। আম, তার আগে আমরা দেখি যে আমরা যখন প্যানেলটা ডাউনলোড করব তখন এই প্যানেলটা ইনস্টল করতে হয়। সো আমরা আগে ইনস্টল করে নেই। ডাবল ক্লিক করার পরে এখানে ইয়েস, তারপর এখান থেকে ইনস্টল, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, প্রায় হয়ে গেছে। দেন ফিনিশ। সো এটা যখন ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে এরকম আরেকটা প্যানেল, আই মিন এটা শর্টকাট কি আর কি, এটা হচ্ছে উইন্ডোর শর্ট কি আপনার ওপেন হবে। সো পরবর্তীতে আর আমরা এই ফাইলটা ক্লিক না করে এটা ক্লিক করব। এটা হচ্ছে ইএক্সি ফাইল, সো এটা অলরেডি রান হয়ে গেছে, এটার কাজ শেষ। পরবর্তীতে আমরা যখন সফটওয়্যার কেটে আবার রান করব তখন ইয়েস দিয়ে শুধুমাত্র এখানে আপনার এই যে উপরে ডান পাশে উপরে লগ ইন বাটন আছে, এখানে আমরা লগ ইন করবো। সো আমি আগে আমার প্যানেলটা লগ ইন করে নিই। আইপি প্যানেলে ইউজার এবং পাসওয়ার্ড বসানোর পরে অবশ্যই স্পেসটা খেয়াল রাখতে হবে, যদি স্পেস পড়ে তাহলে সেটা লগ ইন হবে না। সো ঠিকভাবে ইউজারের এটা চেক দেওয়ার পরে লগ ইন দিবেন, লগ ইন দেওয়ার পরে এই তো লগ ইন হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আইপিটা আমরা কিভাবে সফটওয়্যারে সেট আপ করবো। তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যে নাম্বারটা ইউজ করতেছি সেই নাম্বারটা কোন লোকেশনের সেটা জানাটা খুব জরুরি। অর্থাৎ আমরা লোকেশন এবং আইএসপি দুইটা মিলিয়ে নাম্বার তুলতেছি এবং সেই নাম্বার অনুযায়ী আমরা আইপি নিচ্ছি। সো যেহেতু আমরা ইন্ডিয়ান কান্ট্রিতে কাজ করব, ইন্ডিয়ান লোকেশনে কাজ করব, সো সেক্ষেত্রে সেটিংস অন করি, সেক্ষেত্রে আমরা কান্ট্রি হিসেবে আইএন লিখবো। আইএন হচ্ছে ইন্ডিয়ান কান্ট্রি কোড। দেন হচ্ছে স্টেট। সো নাম্বার অনুযায়ী সাপোজ আমি ধরলাম এই নাম্বারটা হচ্ছে লখনৌ নাম্বার, এখানে আমি স্টেট ধরলাম ইউটিটি উত্তরপ্রদেশ। লখনৌ যেহেতু উত্তরপ্রদেশের সিটি, সো আমরা স্টেট ধরলাম এবং এখানে ধরলাম LUCK লখনৌ। আর আইএসপিটা ধরলাম সাপোজ এটা এয়ারটেল, দেন আমরা এয়ারটেলের আইএসপি ধরে এখানে সার্চ করলাম। সো এখান থেকে আমরা যেই আইপিটা তুলবো সেই আইপিতে আমরা রাইট বাটন ক্লিক করলে এখানে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি, অর্থাৎ আমরা যে আইপিটা চুজ করলাম এখন রাইট বাটন ক্লিক করলাম সেই আইপিটা আমরা কোন পোর্টে তুলতে চাই। আমাদের কাছে প্রায় 50টা অপশন আছে, 0 সহ 49 পর্যন্ত প্রায় 50টা অপশন আছে। এই 50টা পোর্টের মধ্যে আমরা যে কোনো পোর্টে তুলতে পারি। আহ, যেই আইপি গুলো তুলবো সেগুলো আমরা তখন টুডে লিস্টে এসে যখন রিফ্রেশ করব তখন আমরা দেখব যে এখানে আইপি গুলো অ্যাড হয়ে যাচ্ছে, এবং যখন রিফ্রেশে ক্লিক করব তখন দেখতে পারবো যে কোন আইপি গুলো লাইভ আছে কোনগুলো ডেড। সো আমি দেখতেছি যে প্রায় সবগুলোই আইপি নষ্ট হয়ে গেছে, এগুলো যেহেতু আগের তোলা কালকে রাত থেকে আজকে পর্যন্ত। সো এই আইপিটা আমরা রাইট বাটন ক্লিক করে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এবং জিরো পোর্টে তুললাম। দেন এই পোর্টটা আমরা পোর্ট ফরওয়ার্ড লিস্ট থেকে কপি করলাম, দেন সেটিংসের যে আইপি অপশন আছে সেখানে বসালাম। এখন দেখতে হবে যে এই আইপিটা কি আসলে লাইভ আছে কিনা। এই আইপিটা লাইভ আছে কিনা সেটা দেখার জন্য আমরা সফটওয়্যারে যখন ওপেন করব তখন আমাদেরকে প্রথমে একটা অপশন দেখাবে চেক প্রক্সি। চেক প্রক্সিতে যদি আমরা ওয়াই দেই তখন প্রক্সিটা চেক করবে, এবং আমরা যদি এন দেই এখানে অপশন দেওয়া আছে ওয়াই অর এন। সো আমরা ওয়াই দিয়ে আমরা আগে দেখতে চাই যে আমাদের প্রক্সিটা লাইভ আছে কিনা। আচ্ছা, হোয়াট ডট নেট এই ডোমেইনে মূলত আইপিটা চেক করলো এবং দেখলাম যে আমরা লখনৌ ইন্ডিয়া আইপিটা এখনো ঠিক আছে এবং আইপিটা রানিং আছে। সো পরবর্তীতে সফটওয়্যার নিজেই অটোমেটিক রান করা শুরু করবে। এবং এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এই ট্যাবটা যেহেতু আমরা একটা সেটিংস প্রথমে ঠিকভাবে সাজাই, দেন পরবর্তীতে ওই সেটিংসটাকে আমরা কপি করে আমরা কেটে দেই। এখন আমরা মাল্টিপল ফোল্ডার ক্রিয়েট করব, অর্থাৎ আমরা একটা ট্যাব পারফেক্টলি সাজানো হয়ে গেছে, একটা ফোল্ডার অলরেডি ডান। এখন পরবর্তীতে এটাকে কপি করে শুধু পেস্ট করব।
আচ্ছা, সো এইভাবে কি হলো, এই ফোল্ডারের প্রথম ফোল্ডার যেটা আমরা এতক্ষণ সাজালাম, এখানে সেটিংসে অল ওকে আছে, সবকিছু ঠিকঠাক আছে। আহ, অর্থাৎ পরবর্তীগুলোতে সবকিছু ঠিকঠাক আছে, মানে এখানে আমাদেরকে আর হাত দিতে হবে না। শুধুমাত্র সেটিংস থেকে আমরা নাম্বারটা চেঞ্জ করব, অর্থাৎ আমরা যে নাম্বারগুলো চালাতে চাই ওই নাম্বারগুলো এখানে ইনপুট দিব এবং সফটওয়্যারটা রান করে দিব। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই, যতবার নাম্বার চেঞ্জ করব আমরা এই আদার্স নাম্বারটা ডিলিট করে দিব। না হলে সেটিংস থেকে নতুন নাম্বারটা চলবে না। কেন চলবে না? কারণ সফটওয়্যার আদার্স নাম্বারের লাস্ট নাম্বার থেকে পরবর্তীতে আবার নাম্বার নিয়ে রান করা শুরু করে, অর্থাৎ নাম্বার সার্চ করা শুরু করে। তো সেক্ষেত্রে যখন যতবার আমরা নাম্বার চেঞ্জ করব সেটিংসে এসে, ততবার আমরা আদার্স নাম্বার যে ফোল্ডারটা আছে শুধুমাত্র ওই ফোল্ডারটা ডিলিট করলে আমাদের হয়ে যাবে। সো এই হচ্ছে সফটওয়্যার রান করা এবং সফটওয়্যারে আইপি সেট আপ করা। আরেকটা বিষয় হচ্ছে, আমরা বারবার কি নতুন পোর্ট তুলবো, অর্থাৎ আমাদের এই আইপিটা যদি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই আইপিটা নষ্ট হলে আমরা সেম একইভাবে আমাদের কান্ট্রি, তারপর স্টেট, সিটি, আইএসপি সহ সার্চ করব এবং নতুন আইপি, অর্থাৎ আমরা যেহেতু সেটিংসে 40,000 পোর্ট বসাইছি, 40,000 পোর্ট বসাইছি, আমরা রাইট বাটন ক্লিক করে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি থেকে ওই 40,000 ক্লিক করব। সো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা সেটিংসে গিয়ে বারবার আমাদের এই পোর্টটা চেঞ্জ করতে হবে না, যেহেতু আমরা একসাথে কয়েকটা ট্যাব চালাচ্ছি, কয়েকটা ফোল্ডার চালাচ্ছি। তো সেক্ষেত্রে কয়েকটা সেটিংসে বারবার আইপি বসানো সেটা আমাদের জন্য একটা টাইম কনজিউমিং একটা ব্যাপার। সো যার যার কারণে আমরা যদি এখান থেকে আইপিটা তোলার সময় একটু বুদ্ধি করে একই পোর্টে তুলি, সো সেক্ষেত্রে আমাদেরকে আর বারবার আইপি চেঞ্জ করতে হবে না সেটিংসে গিয়ে। এবং টু ডু লিস্ট থেকে আমরা খুব সহজেই যে আইপি গুলো আবার পরবর্তীতে অনেক আইপি লাইভ হয় সেটা আমরা তুলে টেস্ট করতে পারি। এখান থেকে সফটওয়্যার রান দিয়ে টেস্ট করতে পারি। কিভাবে টেস্ট করব? সফটওয়্যার রান দেওয়ার পরে ওয়াই ক্লিক করলে সফটওয়্যার প্রক্সিটা চেক করবে, যেখানে চেক প্রক্সি একটা অপশন আছে, ওয়াই দিয়ে আমরা প্রক্সিটা চেক করতে পারি। সো এই হচ্ছে আইপি সফটওয়্যারে বসানো এবং আইপিটা চেক করা যে আইপিটা ঠিকভাবে চলতেছে কিনা এবং সফটওয়্যারটা কিভাবে রান করতে পারেন এই বিষয়টা নিয়ে কথা বললাম। এছাড়া যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাপোর্ট টাইম হচ্ছে দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত এবং রাত 9টা থেকে 12টা পর্যন্ত। এর মধ্যে গ্রুপে মিট লিংক দেওয়া হয়, জয়েন করে আপনার যা সমস্যা সেই সমস্যা আমাদেরকে বলুন, আমরা যতটুকু সম্ভব সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।